থেকে 1 ঘন্টা হেঁটেছি লাঞ্চ ব্রেকের পরে আমরা আবার উঠছি। কিরকম উঠা? ওখানে লাঞ্চ ব্রেক করেছি, এবার উঠছি। খাওয়ার একটু অসুবিধা হয়, কতটুকু পরে উঠছি। চলো এরপরে কথা হবে। বাসলা যাবো। কতটুকু আমার মনে পড়ছে, দেখতে পাচ্ছেন এই দাগটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ওই রাস্তা, ওই পাহাড়টাকে দিয়ে এরকম বেঁকে যাবো। এটা বাসলা। সরকারি পিকটা এখনো কিন্তু আছে আমাদের সঙ্গে, আর সুপিন নদীটাও ওই ডান দিকে। চলো এভাবে আগাচ্ছি, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে হবে, বড় পা ফেলা যাবে না। খেলাম তো একটু ফ্যাটিকনেস চলে এসছে, তাহলে এতটুকু পথ এইভাবে হাঁটিনি। যাই হোক, ঠিক পৌঁছে যাবো। চল চলো, একটু আগে একই রকম দৃশ্য, একটু আগানোর পরে আগেই যাচ্ছি, নদীটাও তো ন্যারো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কি জানি না। এখন নদীটা খুব ন্যারো, আগে কতটা চওড়া ছিল, ন্যারো হয়ে গেছে। এই দেখুন রাস্তা, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আনন্দ করতে করতে যাচ্ছি। খুব তাড়াহুড়ো নাই, খুব লুজ করা যাবে না, কারণ যখনই রোদ আসবে তখনই কিন্তু, যখন রোদ পড়ে যাবে ঠান্ডাতে হাঁটা যাবে না। ওই জন্য আমিও চেষ্টা করছি একটু আগে বেরিয়ে যাওয়ার। জানি না কখন পৌঁছাবো, 3টে সাড়ে 3টে 4টার আগে পৌঁছলে খুব ভালো হয়। রোদ থাকতে পৌঁছলে ভালো হয়, এই ঘামা জিনিসগুলো শুকিয়ে যাওয়া যায়, নাহলে শুকানো যায় না, একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থেকে যায়। চলুন একবার দেখুন, দেখে একটু লাইক করুন দাদা, সবাইকে বলছি লাইক করবেন। এই আসা প্রচণ্ড কষ্ট, আমি কষ্ট করতে আসিনি, আমি আনন্দ করতে এসেছি, কষ্ট একটু হয়, সেই কষ্টের ফসল হচ্ছে আপনারা বসে দেখবেন। ওকে চলো আবার উপর থেকে এখন রাস্তা কিছুটা এরকম, তারপরে আবার ফাঁকা মাঠের মতন, খুব সুন্দর, মানে এইটাই খুব সুন্দর লাগে। আপনাদের আমি আমাকে বেশি দেখাচ্ছি না, প্রকৃতিকে দেখুন, একই হারে রাখতে পারে, কিন্তু দেখুন প্রতিটা মুহূর্তে একটা অন্যরকম ল্যান্ডস্কেপ চলে আসছে। এটা দেখার, এগুলো ধরে রাখছি আমি। এই দেখুন পথের কি সুন্দর একটা জায়গা, যেটা ছায়া পড়ছে সেটা আমি। হ্যাঁ চলো চলো এবার একটু এরকমই রাস্তা সুন্দর, এটাকে একটু এনজয় করতে করতে হাঁটি, আমিও দেখি আর আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। চলো উপরে একবারে, আবার উপরে উঠে গিয়ে কিছুটা দেখাবো। প্রকৃতি এরকমই আছে, ওই তখন বরফটা কি সুন্দর লাগছে, সবাই উঠে আসছে। হ্যাঁ हाँ वही একটা पिक बेरिए गए। वो कौन सा वो अरे ये वाला है आटा पिक। आटा पिक हो जय को
এক এক রকম এক রকম বলছে, ওটা সরকারণী বলছে, আটা পিক বলছে এটাকে। যাই হোক, একটু ভুল দুটি ক্ষমা করে দেবেন। এই মেঘটা দেখেছে কি সময় কি দাঁড়িয়েছে হবে। চলো, আমরা লেফটটাকে বলে আসছিলাম সরকারণী, অ্যাকচুয়ালি লেফট ওটা সরকারণী ছিল না, সরকারণী পিক হচ্ছে এইটা রাইট সাইডে। তো একটু পাহাড়টা ডান সাইডে দেখা যাচ্ছে পিকটা, ওটা সরকারণী পিক। এতক্ষণ ভুল করেছি, এটা ক্ষমা প্রার্থনীয়। এর নাম নাকি বিনায়ক। সুন্দর সুন্দর একটা চায়ের দোকান আছে, মোটার মতো পাওয়া যাবে। हट ट्यूब, अच्छा कैफे, कैफे तो नहीं है। ओ हट टब कैफे, না ক্যাফেটার নাম দিয়ে হট টব হয়তো। চলো, সুন্দর জায়গাটা, ভ্যালির মতন। ওই যে সরকারণী পিক, যদি ভুল বলে থাকি শুধরে দেবেন একটু। ওইটা, এটা না। আচ্ছা, এটা খেলছে সুন্দর। চলো চলো, কি করবা? চলো ওখানে উঠে একটু দেখি। পাথরের উপর আছি, কোথায় পাহাড়ের চূড়া মাথা। সবাই এখানে আনন্দ করছে, বেশ সুন্দর চরম হাওয়া। আপনারা আসলে ভালো উইন্ডশিট নিয়ে আসবেন, নাহলে এই ঠান্ডা হাওয়াটা লেগে যেতে পারে। চরম ঠান্ডা হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছেন না জানি না। চল চলো এবার নেমে যাই, অনেক হয়েছে, এবার নেমে যাওয়া ভালো। উপরে চরম হাওয়া। এখান থেকে একটা ব্ল্যাক টি খাচ্ছি, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, ওই রক্ততে উঠেছিলাম, উঠছে, অনেকক্ষণ সময় কাটাচ্ছি, ভালো লাগে, রিল্যাক্স করে বসে আছে। সবাই বেশ রিল্যাক্স করে বসে আছে। চায়ের দোকানে সব ঠিক আছে, চাটা খাই। এই জায়গাটা ছাড়লাম। এই কটা বাজে শোবেন? ও সামনে কটা বাজে? 2:20। এই জায়গাটা ছাড়লাম 2:20 ছাড়লাম। চলো আসছে পিছন দিকে ইন্ডিয়ান হ্যাক্স, সামনে আমরা। ওরা বেশ একটু খরচ করে, কিন্তু খারাপ না, ভালো করে। আমাদেরটা ভালো, আমাদেরটা খাওয়া দাওয়া খুব সুন্দর। নিজেরা করলে একটা সুবিধা, আপনি নিজের মতন চালাতে পারবেন। এখনো পর্যন্ত আমার অসুবিধা হতে প্রতি সময় বলছে কোনো অসুবিধা হচ্ছে না, বলুন। বাহ, ওদিকে মেঘটা করেছে। চলো, এইদিকে এরা আসছে, সুন্দর। তবে একটা সুবিধা, মেঘটা ভগবানের কৃপায় পাওয়া নেই, না থাকলেই ভালো। বৃষ্টি হলে খুব মুশকিল। চলুন এবার কারো জমির উপর দিয়ে যাচ্ছি, চাষবাস করে, এখন আর নেই। চলো এবার ডাকি, কিছু ইন্ডিয়ান হ্যাক্স আসছে সামনে, আর ওই যে
ওইটা ক্রস করে আসছি। এবার এখান থেকে আবার ওই উপরে উঠতে হবে। ठंडा ठंडा गर्मी कूल। চলো জল তো এখানে এসে নিয়ে নাও। হ্যাঁ দেখতে পাবো একটু হালকা হবে জল। কি আর হালকা হবে? চলো এবার একটু খাড়া পাহাড়, বেশি দূর হবে না মনে হয়, ওই পিকটা যেতে হবে। চলো একটু দাঁড়াই, একটু যাই। উফ, এবার এরকম একটা রাস্তা। চলো ভাই, ছেড়ে চলে গেলি? জয় ভোলে শঙ্কর। এই দেখুন, এইভাবে একটা রাস্তা ক্রস করেছি, সবাই আসছে। চলো জয়িতা এখানে উঠতে পারবে? সাইডে 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 সাইডে। হ্যাঁ চলে। ভাইটি হ্যাঁ হ্যাঁ কাজ করবো, চলো। সুবিধা উঠছে এখন, পেছনে উত্তম দা, সামনে ভাস্কর দা, আর ইন্ডিয়ান হাইকস একটা গ্রুপের মেম্বারে আসছে। প্রচুর ভিড় এখানে, সুবিধা রাস্তায় আসতে আছে। এই দেখুন, এইভাবে যেমনভাবে যাচ্ছে, ওই দেখুন শান্তনু ভাত হয়ে দাঁড়িয়ে আছে, ওইখানে গিয়ে ওইখানে উঠতে হবে। রাস্তাটা খুব একটা ভালো না। চলুন যতটুকু পারি করি, নাহলে পিছিয়ে যাবো, পিছিয়ে একটু সমস্যা। চলো চলো ভাই, থ্যাংক ইউ, আমি থাকলেই হবে। এই দেখুন রাস্তাটা দারুণ। জয়িতা আসছে। রাস্তাটা খুব ন্যারো হয়ে গেছে, একদমই রাস্তা হচ্ছে। এই দেখুন, এভাবে এসে আবার উপরে। চলো, ওফ, জয় ভোলে শঙ্কর। হ্যাঁ, ইয়েস, ওই জায়গাটা একটু খারাপ, ওখানে রাস্তাটা একটু এদিক ওদিক হলে কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, ওই জায়গাটা একটু খারাপ আছে, আর ওই জায়গাটা একটু খারাপ আছে, সাবধানে একটু উঠলেই হবে, স্লিপ করলে কিন্তু নিচে একেবারে। এই উঠছি, এবার আমি উঠে রেস্ট নিচ্ছে, চা খাওয়ার ওখান থেকে। চলো আমি একটু আগিয়ে যাই। এই যে সরকারি পিক দেখা যাচ্ছে, এবার পরিষ্কার মেঘের মধ্যে আছে।
চলো চলো নিচে আবার নামতে হবে, ওই ঝর্ণা এখানে দাঁড়াবো একটু, তখন আবার